আরেকজন গর্জিয়াস অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া যদি অভিনয় না করতেন তাহলে উনি কোন পেশায় ভালো করতেন? তোমার কেন মনে হলো গর্জিয়াস অভিনেত্রী? এই যে উনি যে মানে এত বিশ্লেষণটা তুমি কখনো দাওনি, এই জায়গাটা এসে বিশ্লেষণটা কেন দিলে? এটা আছে আমার প্রশ্ন। আমরা দেখেছি যে উনি বেশ ভালো কাজ করছেন রিসেন্ট সময়ে। কয়টা ছবি দেখেছো তোমার কাছে গর্জিয়াস ছবি না, মানে আমরা যে আইটেম সং গুলো দেখেছি বর্তমানে যে ধরনের আইটেম সং। দেখো, গর্জিয়াস শব্দটা যদি আমি অকপটে বলতে চাই, মানে কিছু মনে করবা না, গর্জিয়াস মানে শব্দটার সাথে লাস্ট কিছু নাম বলি, এদের সাথে তুমি গর্জিয়াস শব্দটা বলবা। সবার সাথে গর্জিয়াস জিনিসটা যায় না। আচ্ছা, ও আর্টিস্ট, ওকে, সুশ্রী, ওকে, পড়াশোনা জানা মেয়ে এবং অনেক সুন্দরী, সবকিছু ঠিক আছে। মানে গর্জিয়াস শব্দটা ওকে বলে ওকে বরঞ্চ আমার কাছে মনে হবে ওকে ছোট করা হবে। ও গর্জিয়াসের পথে আসুক না। ওকে যদি প্রথমেই যদি আমি ফুলাই দিই, আমি ওকে প্রথমেই যদি করে দিই, ও কি শিখবে? এই ধরনের কথার সাথে একমত না। তার জন্য অনেকে আমাকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। কিন্তু আমি মনে করি যে নুসরাত ফারিয়ার মতো শিক্ষিত মেয়েদের এই চলচ্চিত্র দরকার আছে। চমৎকার। তাহলে আমরা যদি একটু পেশার কথাটাও একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি তাহলে কোন পেশাতে দেখতে চাবেন ওনাকে? ও আমার কাছে মনে হচ্ছে যে ওর সাথে চলে এবং ওর সাথে কিছু সময় আমার কাছে মনে হয়েছে যে ও যদি বিজনেসম্যান হতো এবং ও ভালো করতে পারবে।